তৃণমূল কংগ্রেসের 15তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ইটাহারে। উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ববৃন্দ। বাম জামানাকে পেছনে ফেলে তৃণমূলের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার 15 বছর পূর্ণ হলো মঙ্গলবার। সেই উপলক্ষে রাজ্যবাসীকে ধন্যবাদ জানাতে সভা অনুষ্ঠিত হল ইটাহারে। এদিন ইটাহার পথসাথীর প্রাঙ্গণে ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। বিধায়ক মোশাররফ হোসেনের নির্দেশে আয়োজিত এদিনের সভা থেকে তৃণমূল নেতাকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী করার অঙ্গীকার গ্রহণ করেন। পাশাপাশি রাজ্য তথা ইটাহারবাসীকে বিগত 15 বছর থেকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহারের ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, সহসভাপতি পলাশ রায়, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু, ব্লক মহিলা তৃণমূল সভাপতি পূজা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহকারী সভাপতি মজিবুর রহমান সহ অন্যান্যরা। আজকে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি পালন করলেন? আজকে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 13 মেকে মর্যাদার সঙ্গে পালন করলাম। অর্থাৎ এই 13 মে 2011 সালে এই 13 মে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলার শপথ গ্রহণ করেছিলেন রেড রোডে, কলকাতার রেড রোডে। তারই আজকে স্মরণ সভা আমাদের এটা আমাদের গর্বের দিন, এটা আমাদের আবেগের দিন। এই 13 মেতে আমাদের ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করছিলেন। এই দিনটাকে আমরা ভীষণভাবে আনন্দের সঙ্গে পালন করতে চাই এবং আগামীতে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ যেন আবার সে রেড রোডে শপথ গ্রহণ করতে পারে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়। ব্যুরো রিপোর্ট, ভারত টিভি।